এই যে আপনি কে? একটু নিজের নামটা বলবেন? আমি প্রেমলতা। আমি বছরের পর বছর তোমার এখানে অপেক্ষা করছি। একটু আমাকে পেছন ফিরে দেখো তো। মানে না না প্রেমলতা, আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো। আজকে আমাকে যেতে দাও, আমি কালকে আবার আসবো। না না, তুমি আমাকে এরম করে ফেলে যেতে পারো না। তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে। বিরজু অনেক ভয় পেয়ে যায়। আরে পালাও রে, এ তো কোনো ডাইনি লাগছে। তারপর ও পালাতে লাগে আর ডাইনিও তার পিছন পিছন যেতে লাগে। আরে পালাচ্ছিস কোথায় ভিতুরাম? দাঁড়া, তোকে তো আমি এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে দেব না। আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর ও দৌড়াতে দৌড়াতে তার গ্রাম পৌঁছে যায়। আরে প্রিয়তমা, দরজা খোলো। আরে তাড়াতাড়ি খোলো, আমার পেছনে ডাইনি পড়েছে। আরে আসছি, একটু ধৈর্য ধরো না। জানি না কে এত জোরে জোরে দরজা পেটাচ্ছে। আরে প্রিয়তমা, দরজাটা খোলো, তাড়াতাড়ি খোলো। ওই ডাইনিটা আবার এখানে না চলে আসে। আরে এই মূর্খ মেয়ে, তাড়াতাড়ি দরজাটা খোল। তারপর তার বউ দরজা খুলতেই বিরজু দৌড়িয়ে ঢুকে যায়। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও, কোথাও ওই ডাইনিটা আমার পেছনে পেছনে এখানে না চলে আসে। হে ভগবান, আপনি ঠিক আছেন তো? আজ তো খুব জোর বেঁচে গেছি। আজকে তো ওই ডাইনিটা আমার পেছনেই পড়ে গেছিল। আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো? না না, আমি জানতাম যে জঙ্গলে যদি কোনো মেয়ে তোমাকে পেছন থেকে ডাকে তো কখনো ফিরে তাকাতে নেই। কিন্তু আপনাকে তো কাঠ কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে। এবার কালকে আপনি কি করবেন? যদি আপনি কাঠ কেটে না আনবেন তো শহরে গিয়ে কি বিক্রি করবেন? আমার তো মনে হচ্ছে এই ডাইনির জন্য আমাদের খাবারই জুটবে না। তুমি চিন্তা করো না, এমনি কিছুও হবে না। আমি এই ডাইনির ভয় পেয়ে এই জঙ্গল থেকে কাঠ আনা কখনো ছাড়বো না। কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কিছু ক্ষতি করে তাহলে কি করবেন? তুমি চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে এবারে শুয়ে পড়ো, রাত অনেক হলো। তারপর বিরজুর বউ ঘরে শুতে চলে যায়। তারপরের দিন সকালে বিরজু আবার কুড়োল নিয়ে কাঠ কাটতে বেরিয়ে যায়। সে ভয়ে ভয়ে কাঠ কাটছে। আজ ওই ডাইনিটা আবার চলে না আসে। তাড়াতাড়ি আমি এই কাঠগুলো এখান থেকে কেটে চলে যাই। এখনো অবধি তো ওই ডাইনিটার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। একটা কাজ করি, কালকের যে কাঠগুলো কাটবো সেটাও আজ কেটে নিই, যাতে কালকে আর জঙ্গলে না আসতে হয় আমাকে। সে বেশি লোভ করে আবার কাঠ কাটতে লাগে। আবার এদিকে অন্ধকার হয়ে আসে আর সে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। আরে এ কেমন